কুফরির পথে আরও কিছুটা উপরে উঠতেই আমরা এমন এক জায়গায় পৌঁছলাম যেখানে 3 দিকই একেবারে খোলা। চোখ যতদূর যায় শুধু স্তরের পর স্তর বরফে ঢাকা পাহাড়। আমাদের ডান দিকে রাস্তার পাশ ঘেঁষে উঠেছে তুষারে মোড়া পাহাড়ের ঢাল। গাড়ি থামিয়ে বাইরে বেরোতেই অবাক হয়ে গেলাম। চারিদিকে বরফ থাকলেও তেমন কনকনে ঠান্ডা লাগছিল না, বরং রোদ উঠতে বেশ আরামদায়ক অনুভূতি হচ্ছিল। আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। একেবারে পরিষ্কার আকাশ থেকে শুরু হলো তুষারপাত। মিহি পাউডারের মতো বরফ হেলে দুলে নেমে আসছে আকাশ থেকে। হাত বাড়িয়ে ধরতেই কয়েক মিনিটের মধ্যে হাতের তালু সাদা হয়ে যায়। কোনো শব্দ নেই, শুধু নীরব তুষারপাত। আকাশে মেঘ নেই, অথচ বরফ ঝরছে। সেই রহস্যময় পরিবেশ আজও ভুলতে পারিনি। ঘুরতে ঘুরতে রাস্তা থেকে প্রায় 10-12 হাত ওপরে পাহাড়ের গায়ে একটি প্রাকৃতিক সমতল জায়গা চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ঠিক করলাম ভূতের রাজার বর পেয়ে হাততালি দিয়ে বাংলাদেশের গ্রাম থেকে গুপি আর বাঘা সোজা এখানেই এসে হাজির হবে। কিন্তু তখনই দেখা দিল আরেক সমস্যা। বাংলার গ্রামের দৃশ্যে গুপি বাঘার গায়ে ছিল পাতলা পিরান, কাঁধে দোলাই আর ছোট করে পরা ধুতি। এই তো তাদের বরফের দেশে এসে নামতে হবে। কিন্তু এই হিমশীতল পরিবেশে ওই পোশাকে শুটিং করা কি সম্ভব? গুপি আর বাঘার উৎসাহের কোনো সীমা ছিল না। তারা বলল গ্রামের পোশাকেই শুটিং করবে। কিন্তু আমাদের কাছে এই বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ মনে হলো। শেষ পর্যন্ত ঠিক হলো পিরানের নিচে তারা হাত কাটা পুলোভার পরবে আর পায়ে থাকবে লম্বা নাইলনের মহিলাদের মোজা, যার রং হবে চামড়ার মতো, দূর থেকে কেউ বুঝতেই পারবে না। তার উপর থাকবে ভূতের রাজার দেওয়া সেই বিখ্যাত জাদুর চটি, যা ছবির জন্য বিশেষভাবে বানানো হয়েছিল। দৃশ্যটাকে আরও প্রাণবন্ত করতে ঠিক হলো বরফের ওপর দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গুপি বাঘা লাফালাফি করবে, তারপর পা পিছলে পুরো বরফের ঢালবে, গড়িয়ে নিচে নেমে আসবে। ভাবনাটা দারুণ হলো, বিপদের আশঙ্কা ছিল যথেষ্ট। বরফের নিচে যদি কোনো গর্ত বা ধারালো পাথর লুকিয়ে থাকে। আমরা যখন এই নিয়ে আলোচনা করছি তখন এক স্থানীয় মানুষ এগিয়ে এসে জানালেন এই অংশে বরফের নিচে কোনো গর্ত বা পাথর নেই। তার কথায় ভরসা করেই ক্যামেরা বসানো হলো। গুপি বাঘা সাবধানে পাথরের ফাঁক দিয়ে ওপরে উঠে দাঁড়ালো। তারপর একেবারে রিহার্সাল ছাড়াই ক্যামেরা চালু। এই ধরনের শটের মহড়া নেওয়ার সুযোগ কি নেই, একেবারেই অ্যাকশান। আজও নিশ্চয় তোমাদের মনে আছে সে বিখ্যাত দৃশ্য, বরফের ঢাল বেয়ে গুপি আর বাঘার গড়িয়ে পড়া। কিন্তু শট শেষ হওয়ার পরেই ঘটল আসল কাণ্ড। দুজনে কোনো রকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাদের চটি হারিয়ে গেছে। জানা গেল শটের একেবারে শুরুতেই দুজনের পায়ের জাদুর চটি খুলে বরফের নিচে কোথাও তলিয়ে গেছে। প্রায় আধ ঘন্টা ধরে বরফ ঘুরেও সেই চটির আর কোনো সন্ধান পাওয়া গেল না। মনে হলো গ্রীষ্মে বরফ গলার আগে সেগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। মনে মনে ভাবছিলাম, যদি কোনোদিন কুফরির কোনো বাসিন্দা হঠাৎ বরফের নিচে থেকে ভূতের রাজার সে অদ্ভুত চটি খুঁজে পান, তাহলে তার মুখের অভিব্যক্তি কেমন হবে। সৌভাগ্যবশত আগে থেকেই একজোড়া অতিরিক্ত চটি তৈরি করিয়ে রাখা হয়েছিল, তাই আর শুটিং থামাতে হয়নি। এরপর তোলা হলো আরেকটি স্মরণীয় দৃশ্য। ঠান্ডায় কাঁপতে কাঁপতে গুপি বাঘা হাততালি দিতেই মুহূর্তের মধ্যে তাদের গায়ে এসে গেল তিব্বতী পোশাক। সেই পোশাক সংগ্রহ করা হয়েছিল কলকাতার এক সাহেবের কাছ থেকে। গরম পোশাক পরেই বাঘা যেন নতুন উদ্যমে জেগে উঠল। গুপির দিকে একের পর এক বরফ ছুঁড়ে মারতে মারতে বলে উঠল, এই তোমার শুন্ডি, এখানেই হবে তোমাদের গানের বাজনা। অগত্যা গুপিকে বলতে হলো, তাহলে চলো শুন্ডি যাওয়া যাক। এরপর বরফের ওপর লোহার মাচা খাটিয়ে ক্যামেরা বসানো হলো নিচে। গুপি বাঘা ওপর থেকে লাফিয়ে পড়ল ক্যামেরার সামনে। সেই দৃশ্য ধারণ করতেই শেষ হলো কুফরির পর্বের শুটিং।